ফাতিহাটাকে দুরকম বলা যায়। তাফসীরে বলছে ফাতিহা বলেন চলবে, ফাতাহ বলেন তাও চলবে, দুই ধরনে একে বলা যায়। এই সূরাটার এতগুলো নাম কেন, তার পেছনে কারণ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটা গোটা কোরআনের ঊর্ধ্বে রেখেছেন, গোটা কোরআনের সম্মানের ঊর্ধ্বে একে রাখা হয়েছে। এই সূরাটা এমন একটি আমাদের সূরা যে আমরা যারা মাদ্রাসায় পড়িনি, মা বাপের কাছে পড়েছি বা মক্তবে পড়েছি বা শুনে শুনে অন্তত সূরা ফাতিহাটা আমি আশা করি প্রত্যেকটি মুসলিমেরই মুখস্থ আছে, এটা আমি আশা করছি। তাতে হয়তো যেমন আমি ভাঙা ভাঙা পড়লাম, আমি এই সূরাটা খুব, এই যে হাফেজ সাহেবরা পড়লেন, এত সুন্দর পড়তে পারিনি। কারণ কোনো মানুষের যদি বাচ্চা অবস্থায় ভুল ঢুকে যায় তো ভুলই থেকে যায়, অনেক চেষ্টা করে এতটা ঠিক হয়েছে। এই সূরাটা আমি ওই অবস্থায় শিখেছি যখন আমি স্কুল যাইনি, ক্লাস যখন আমি 5 বছরের আগে শেষ হয়ে গেছে। কারণ আমি এতিম ছিলাম, আমার মা আমাকে 5 বছরে রেখে মারা গেছেন। আব্বার কাছে শুয়ে থাকতাম, যতক্ষণ জেগে থাকতাম আব্বা আমাকে আলহামদ পড়াতেন। ওই তোতা পাখির মতো সেই যুগের মুখস্থ। তো সূরা ফাতিহা এটা একটা মাস্ট সূরা। বিশ্বনবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা জানে না এমন মুসলমান আছে বলে আমার মনে হয় না। তো এখন যে কথাটা আপনাদের সামনে বলছি, সূরা ফাতিহা, ফাতাহ যাই বলেন, উম্মুল কোরআন, সূরাতুদ দুআ, সূরাতুল কাহফ, সাবআ মাসানি, সূরাতুল শিফা, এরই নাম সূরাতুত তাফসীর, এরই নাম হচ্ছে সূরাতুস সাফি। মানে যাই হোক 14টা নাম আছে, আসছে না চটচট করে, হয়তো বা ভুলিয়ে গেছি, ধরতে পারেন। তো এই কোরআনের এই সূরাটার এতগুলো নাম কেন? প্রত্যেকটি নামের পেছনে একটা করে কারণ আছে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমার কিয়ামতের ওপর একটা বায়ান আছে 2 ঘন্টার। আমি বায়ানের প্রচার করতে আসিনি, মাফ করবেন, ওই রকম মিজাজিনে দুনিয়া করি না। কিন্তু কিয়ামতের ব্যাপারে যে বায়ানটা আছে, তো আল্লাহ কিয়ামতকে কত রকম ভাবে বলেছেন, কত রকম ভাবে বলেছেন। একজন রেগে গেলে আর একজনকে বলে দেখে নিব, বুঝে নিব, পেলে বুঝবি, সেই দিন বুঝবি, তোকে বুঝাবো, হিসাব একদিন হবে, প্রশ্ন একদিন হবে, উত্তর দিতে হবে, যেদিন তোকে পাবো বুঝে নিব, সে ঘুরিয়ে টাকাটারই কথা বলছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতকে কিয়ামত বলেছেন, কিয়ামতকে মাহশার বলেছেন, কিয়ামতকে ইয়াউম বলেছেন, ইয়াউমুদ্দিন বলেছেন, ইয়াউমুল আজিম বলেছেন, ইয়াউমুল হিসাব বলেছেন, ইয়াউমুল ফাসাল বলেছেন, কারিয়া বলেছেন, সাআলা বলেছেন, গাসিয়া বলেছেন, হাক্কা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতকে বিভিন্ন রকম ভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন এবং বুঝিয়েছেনও। চেষ্টা করেছেন নয়, বুঝিয়েছেনও, কিন্তু মানুষ বুঝতে চায়নি, কারণ এরা নিতে চায়নি। প্রত্যেকটার পেছনে ঘুরিয়ে ফিরে ওই একটাই, কিয়ামতের দিন। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আমি ওকে স্ত্রীর নজরে দেখি, আমার বেটা মায়ের নজরে দেখে, আমার জামাই শাশুড়ির নজরে দেখে, আমার ভাতিজা চাচির নজরে দেখে, আমার ভাগনা মামির নজরে দেখে, তার ভাই বোনের নজরে দেখে, তার বাপ মানে বেটির নজরে দেখে, তার ভাতিজা ফুপুর নজরে দেখে, তার ভাগনা খালার নজরে দেখে। ঘুরে ফিরে কিন্তু মেয়ে একটা, মেয়ে একটা। এবারে যাকে আপনি আঙুল মারবেন, তুই বল কে হয়? আমার খালা হয়, বর্ণনা দে। আমার মায়ের 2 নম্বর বোন, আমার মায়ের 3 নম্বর বোন, আমার নানা না অমুক, নানির নাম অমুক, এটা আমার মায়ের আপন বোন, এই জন্য খালা। এটা ওর ব্যাখ্যা হয়ে গেল।
আমাকে যদি ধরেন যে ব্যাখ্যা দেন, তাহলে আমি মহারানাতে বিয়ে করে নিয়ে এসেছি, শ্বশুরের মেয়ে, এটা আমার স্ত্রী, আমার ব্যাখ্যা আলাদা। একজনের সঙ্গে একজনের ব্যাখ্যা মিলবে না, তা বলে মেয়ে কিন্তু 10টা নয়, একটাই। তো সূরা ফাতিহার 14টা নাম আছে, এর 14টা কারণ আছে। 14টা দিক থেকে অ্যাঙ্গেল দিয়ে দেখলে পরে 14 রকম একে দেখা যায় এবং 14 রকম কাজই করে, বিধায় একে অনেক ঊর্ধ্বে রাখা হয়েছে। শুধু তাই নয়, এই সূরা ফাতিহা এক একটা নামের পেছনে একটা একটা আলাদা ব্যাখ্যা আছে। আমি আরেকবার পড়বো এটাকে ছোট করে, আপনারা মহব্বতের সঙ্গে শেষ কালে আমিন বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই সূরাটার নাম কি? ফাতিহা। আর যারা একবারে সাদা সিধে মানুষ বলবে আলহামদুলিল্লাহ, তাও বলা ভুল হবে না। তাবারাকাল্লাজি শব্দ দিয়ে সূরা বলা হয়, আলহামদুলিল্লাহ। এখন এই সূরাটার 14টা নাম, একটা দুটা নামের ব্যাখ্যা করি। 1 নাম্বার ফাতিহা। ফাতিহা মানে খোলা, দরজাটা বন্ধ আছে, ইফতাল বাব, দরজাটা খুলে দাও। ফাতিহা মানে খোলা, কোনো জিনিস বন্ধ থাকলে ওটাকে খুলে দিলে আরবিতে ফাতিহা বলা হবে। মুফাসসিরিনরা লিখছেন, যখনই তুমি পৃথিবীর সব থেকে বড় গ্রন্থ, এর ওপরে আর কোনো কিতাব নাই, বিসমিল্লাহ বলে যখনই খুলবে প্রথমেই ফাতিহাকে পেয়ে যাবে। কোরআন খুলতে গেলে কাকে প্রথমে পেলাম? জোরে বলেন, কাকে পেলাম? ফাতিহা। এখান থেকে ওনারা বলছেন গোটাটাই হেদায়াত, হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। কোরআনকে বলা হয়েছে হেদায়াত, আপনার আমার জীবনের হেদায়াত, অন্ধতাকে দূর করে আলোর পথে চলার নাম কোরআন। আর সেই হেদায়েতের দরজা খুলতে গেলে তার চাবির নাম হচ্ছে ফাতিহা। যদি কেউ ফাতিহাকে ঠিক না রাখে, তার দ্বারা হেদায়েতের দরজা খুলবে না। সূরা ফাতিহা নিজেই বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সিধা সরল পথ দেখাও। একজন তাফসীর করতে গিয়ে বলেছে, তুমি সূরা ফাতিহার আমল গোটা কোরআনে করতে পারো, সব জায়গায় মিলবেও। আমি পড়তে পড়তে 2 পারা পড়লাম, কাজ আছে রেখে দিলাম, মাঠে চলে গেলাম, কাজটা হলো বিকালে একটু পড়বো, কোরআন শরীফটা খুলছি, তো 2য় পারাটা খুললাম, যেখানে আমি শেষ করেছি ওইখানে আঙুলটা দিয়েছি। বলছি যদিও ওখানে আঙুল দিয়েছো, তো তুমি বিসমিল্লাহর পরে পরে যদি সূরা ফাতিহা পড়ে নাও, তারপরে যদি শুরু করো মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা ওয়া আরসালনাকা লিন্নাস, এইভাবে যদি তুমি পড়তে লাগো তো আরো সৌন্দর্য বেড়ে যাবে। তার কারণ হচ্ছে সূরা ফাতিহাটা হচ্ছে গোটা কোরআনের ব্যাখ্যা
আর গোটা কোরআন হচ্ছে সূরা ফাতিহার ব্যাখ্যা। অতএব ফাতিহা মানে খোলা। যেমন এবার তাফসীরে বলতে শুরু করলেন, যদি তুমি সূরা ফাতিহাকে ঠিক মতো আমল করো, যদি তুমি সূরা ফাতিহাকে ঠিক মতো আমল করো, পড়াশোনা করো, তাহলে তোমার জন্য সাতবক আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের 8টা গেট খুলে যাবে, আল্লাহর হৃদয়টা তোমার জন্য খুলে যাবে, তুমি জান্নাত পাবে, আল্লাহকে পাবে, কোনো আসমানে তোমাকে আটকাবে না। এরই জন্য এর নাম ফাতিহা। খুলো, তুমি খালি খুলতে থাকো, খুলতে থাকো, খুলতে থাকো। এমন চাবি তোমাকে দেয়া হয়েছে সূরা ফাতিহা। জি, এই ফাতিহা আর একটা নাম যদি ফাতাহ লেন, মুফাসসিররা বলছেন যদি তুমি ওটা ফাতাহ শব্দ লাও, তোর মানে দাঁড়াবে বিজয়ী। বিজয়ী, বিজয়ী মানে আপনার সঙ্গে আমার লড়াই চলছে, আপনারা বর্ডারে বাস করছেন, মানে মুর্শিদাবাদ নদিয়া লড়াই চলছে, বিজয়ী পতাকা তুল্যকে মুর্শিদাবাদ, বিজয়ী পতাকা তুল্যকে নাম নদিয়া, তো বিজয়ী। ফাতাহ মানে বিজয়ী। যদি ফাতাহ মানে লাও, তাহলে প্রথমে তুমি আল্লাহকে বিজয়ী করবে, আল্লাহর দিলকে জয় করবে, আল্লাহর মহব্বত জয় করবে, আল্লাহর রেজামন্দি জয় করবে, আল্লাহর রহমতকে জয় করবে। এরপরে 7 আসমানকে ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, আরশের নিচে, আরশের ছাদের নিচে রয়েছে জান্নাতুল ফেরদাউস। সমস্ত জান্নাতকে তুমি বিজয়ী করবে, তোমার জন্যে আর জান্নাতের টেনশন থাকবে না। একটা মানে বললাম, আর দু একটা বলি। সূরা ফাতিহার আর একটা নাম হচ্ছে সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ, সবাই বলেন দুআ। জালসা শেষ হয়ে গেলে বলে মৌলভী সাহেবরা দোয়া করলে না, নামাজের শেষে কি বলে মৌলভী সাহেব দোয়া করলে না, এই হাত তুলে রব্বানা আতিনা ফাগফির লানা জুনুবানা। জি ভাই, দোয়া করা যায় কি যায় না, মুফতিরা বলবে, আমাদের অত বড় ইলম নাই, অন্তত আমার নাই, ও দিয়ে আমি প্রশ্ন আনছি না। কিন্তু পৃথিবীর সব থেকে বড় দোয়া কি? ফাতিহা। জি, একটা জিনিস আপনাদেরকে শোনাই। দীর্ঘদিন ধরে জিহাদ আর টেনশন ছিল সাহাবীদের ভিতরে। যখন মক্কা মদিনা আমান ঘোষণা হয়ে গেল, মা বোন বেটি কান করে শুনেন, যখন মক্কা আর মদিনা ওয়াহাজাল বালাদিল আমিন এই শব্দ এসে গেল, এই শহরে নিরাপত্তা পৌঁছে গেছে, আর ঝগড়া নাই, ঝামেলা নাই, টেনশন নাই, শত্রু নাই, বিপদ নাই, খালি একটাই টেনশন আছে, বারান্দায় কিছু লোক দাঁড়িয়ে আছে। এই টেনশনটা আমার কাটছে না, যে ওরা কেন দাঁড়িয়ে আছে, আমার কাছে পয়সা পাবে না আমাকে মার্ডার করবে আল্লাহ জানে, যে নাম তারপরে তোকে দেখছি। এরা বসছে না কেন? এদের কি বসার ক্যাপাসিটি শেষ? আল্লাহ মাবুদ এদেরকে হেদায়েত দান করে। ভাই হাতে পায়ে ধরছি, বসে যান, ইসলামকে সুন্দর করতে দেন। আপনি কেন অসুন্দরের জায়গায় এসে দাঁড়াবেন? জি, কথা বুঝছেন না? আপনি বুঝেন না আমার বাংলা কথা? কত চামড়া সাইজ মোটা আছে গো। দেখিস রে বাপ, এই তোরা হাঁটাহাঁটি করবি না। এরপরে যেটা বলছি, দোয়া। দোয়া জি, যে এমন একটা জিনিস, সূরা ফাতিহার মতো বড় দোয়া আর নাই। সূরা ফাতিহার মতো বড় দোয়া আর নাই। ওটাই, ওর থেকে বড় দোয়া হতেই পারে না, কারণ ওই সূরাটার নাম সূরাতুদ দোয়া। এখানে একটা ভেজাল কথা আছে আবার। দোয়া, একটা ঘটনা শোনাই। যখন মক্কা মদিনা ফাতে হয়ে গেল, তো আনসারি যারা, আনসার মানে মদদ করনেওয়ালা, এরা চাষ করতে ভালোবাসত।
খুব চাষি, এদের মিজাজটা ছিল আপনাদের মতো, খালি আদা রসুন আর ধনে পাট 12 মাস মাঠকে সবুজ করে রাখা এদের মিজাজ। তো এরা আপসে আলোচনা শুরু করলো, আর জিহাদ নাই আর টেনশন নাই। তাহলে এখন তো আমরা ধীরে সুস্থে আছি, মক্কা বিজয়ী হয়ে গেছে, আমাদের হাতে ইসলাম চলে এসেছে, ইসলামের হাতে গোটা দেশ চলে এসেছে। তাহলে এখন কি করতে হবে? চল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, ওখানে গিয়ে বলি গা যে এই মদিনায় যে পাহাড়গুলো আছে, এই পাহাড়ের মধ্য জায়গাগুলো আপনি বাঁধ সিস্টেম করে দেন সরকারি খরচাতে, বৃষ্টি হয়ে ওখানে পানি জমা হবে, ড্রেন তৈরি করে দিয়ে ক্যানেলের মতো মদিনাতে বইয়ে দেবেন, আমাদের চাষ করতে সুবিধা হবে। এই নিয়তে 4-5 জন আনসার রসুলের কাছে গেছেন। রাস্তায় ওরা হাঁটছে, আপসের মধ্যে কথা বলছে আর হাঁটছে। ও বলছে তুই বলবি, বলছে না তোর বলাটা ভালো, তুই বলবি, তোর বলার মধ্যে ভঙ্গি আছে। বলছে না তুই বলবি। এই বলতে বলতে যাচ্ছে। এই যাওয়াটা, এই চাওয়াটা আল্লাহকে ভালো লেগে গেছে। আল্লাহ জিবরাইল আমিনকে বললেন যে আমার নবীকে এক্ষুনি বলে এসো, কয়েকটা আনসার কিছু চাইতে আসবে। কি চাইতে আসবে এটা বলতে হবে না, কিছু চাইতে আসবে। ওরা আজকে যেটা চাইবে ওটাই মঞ্জুর, আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। এবার বলেন, যেই জিবরাইল আমিন চলে গেলেন, আর মসজিদের মেন গেটে 5-7 জন কি 8-10 জন ঢুকছে, তো রসুল মুচকি হাসছে যে এদেরই খবরটা এইমাত্র পেলাম। তা আল্লাহ রসুল মুচকি হাসছেন। রাসূলুল্লাহ সাল্লামের এত দিলের ভিতরে আনন্দ পৌঁছে গেছে যে উনি থাকতে পারছেন না, হাসছেন আর বলছে এসো এসো। ও বলছে তুই বল, ও বলছে তুই বল। নবী বলছেন শোনো, তোমাদের আগে আমি মুখ খুলে দিলাম, তোমরা ভেবে দেখো, তোমরা নিশ্চয়ই আমার কাছে কিছু চাইতে এসেছো। তবে শুনে নাও, তোমাদের চাওয়ার ব্যাপারে আমাদের রব এত আনন্দ হয়েছে, আজকের দিনে তোমরা যেটাই চাইবে ওটাই কবুল হয়ে যাবে। আমাকে না বলতে মানা করে দিয়েছে, তোমরা চাও এবার। ওরা মাথাটা নামিয়ে দিয়ে একে অপরের এরকম করে তাকাইছে আর মুচকে মুচকে হাসছে যে আমাদের প্রতি আল্লাহ খুশি আছে। এটা কত বড় আনন্দের বিষয়, কত বড় আনন্দের বিষয়। তখন বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমরা সত্যি কথা চাইতে এসেছিলাম, তবে আমাদের তো জানা ছিল না আমাদের চাওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাজি আছেন। তবে এখন যখন জানতে পেরেছি, আমাদেরকে কিছু সময় দেন, আমরা একটু মসজিদের ভিতরে আপোষ করে নি, আলোচনা করে নি কোন জিনিসটা চাইলে ভালো হবে। এবার শুনে নিয়েছে আল্লাহ রাজি, যারা মাল চেঞ্জ করবে। এবার বুঝতে পেরেছেন? চালা। নবীজি বললেন যাও চিন্তা ভাবনা করি বলো। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আপোষের মধ্যে আলোচনা করে এসে বলছেন, দেখেন এদের সাহাবারা জেলাম আজমাইনদের জীবনটা কত সুন্দর। দেখেন আগে সত্য, সব সত্য বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা নিয়ত করেছিলাম যে এখানে একটা ড্রাম তৈরি হবে মদিনাতে, সেখান থেকে ছেঁচের ব্যবস্থা হবে। আর যখন শুনলাম আল্লাহ রাজি হয়ে গেছে, তখন আর এই নদী আর ড্রাম পৃথিবীর কিছু প্রয়োজন নাই। আপনি দোয়া করে দেন ওই ড্রেনটা যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে বইয়ে দেন। মানে ব্যাকে জান্নাত চাইছে। নবীজি বললেন যাও, মঞ্জুর হয়ে গেছে। চলে গেলেন ওরা খুশি হয়ে, মঞ্জুর হয়ে গেছে, খুশি হয়ে চলে গেলেন। তার মানে একটা জিনিস হচ্ছে, যদিও ভিখারি আমরা, তবুও চাইতে জানি না। চাওয়ারও ভঙ্গি আলাদা হতে হবে, চাওয়ারও কোয়ালিটি আলাদা হতে হবে, কিভাবে চাইতে হবে এটাও জানা দরকার আছে। তো সব থেকে বড় দোয়া হলো হেদায়েত।
আমরা যদি এখন আল্লাহর কাছে কিছু চাই, হাজি ভাই, 100টা চাইলে একটা দিবে, একটা চাইলে একটা দিবে, 20টা চাইলে একটা দিবে, 10টা চাইলে একটা দিবে। কি নেবেন? কি নেবেন? হেদায়েত। কি নেব? হেদায়েত। আর ওইটাই সূরা ফাতিহাতে আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল। যে হেদায়েত পেল সে পৃথিবীর সমস্ত জিনিসকে লুটে নিল, আখিরাতের সমস্তকে লুটে নিল, কবরের যত ভালো সম্পদ আছে সব জিনিসকে লুটে নিল। আর যে দুনিয়াতে টাকা পেল, পয়সা পেল, জমি পেল, জায়গা পেল, পুকুর পেল, বাগান পেল, বিবি পেল, ছেলে পেল, মেয়ে পেল, আর নাতি নাতনিতে ঘর ভরে গেল, সোনা দানা টাকা পয়সাতে ভর্তি হয়ে গেল, কিন্তু হেদায়াত পেল না। ওর থেকে কুকুর শুকর অনেক গুণে ভালো। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল। তোরা চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। আর সেই হেদায়েতের কথাটা কোথায় আছে? সূরা ফাতিহার ভিতরে আছে। এখন একটা জায়গা কনফিউশন রয়েছে, বললাম যে একটা ভেজাল আছে এই নামটার ভিতরে। সেটা কি? আমরা কি বলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওই নামাজটা হবে না যে নামাজে সূরা ফাতিহা নাই। সুন্নত, নফল, অজি, আপনার কি না সুন্নতে মক্কাদা, গায়ের মক্কাদা, যত নামাজ আছে, যে সালাতি হোক না কেন, ওই সালাতে কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? সূরা ফাতিহা। যদি কেউ সূরা ফাতিহা না পড়ে ওর নামাজ হবে না। সূরা ফাতিহা পড়তেই হবে এবং প্রতিটি রিকাতে পড়তে হবে। ভেজাল চুকে গেল। কিন্তু আমাদেরই মতো মুসলমান, ইমানের দাবি আছে, সব ঠিক আছে, আমাদেরই ভাই একটা গ্রুপ, তারা কি বলছে? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا وَأَنصِتُوا فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। হে বিশ্ববাসী, যখন কেউ কোরআন পড়বে, ওই কোরআন যখন সে পড়বে, তুমি ধৈর্য ধরে চুপ করে শুনবে, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে। এটা কোরআন। খুব ধৈর্য ধরে বোঝা, এখানটা একটু চেষ্টা করেন, আমি কতটা দিতে পারবো জানি না। তাহলে হাদিস আর কোরআন, একটা হলো রসুলের হাদিস আর একটা কোরআন। প্রাধান্য কাকে দেবেন? কোরআন কি দিব? কোরআন আমাদের আগে থাকবে। তাহলে কোরআনকে মেনে আমরা চুপ থাকবো। ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তখন আমরা পড়ব না, আমরা চুপচাপ শুনবো। এখন আমার একটা প্রশ্নটা হচ্ছে, আমি জানতে চাইছি, আমার জ্ঞান কম, বুদ্ধি কম, এই জন্যে জানতে চাইছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনটা ওয়াকফ করেছেন বিশ্ব নবীর ওপরে এবং বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। এই গোটা কোরআনটা হলো বিশ্ব নবীর চরিত্র। শুধু তাই নয়, আল্লাহর নবী বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনের শুধু হাফিজ নয়,
কি বলতে চাইছেন অভ্যন্তরীণ থেকে নিয়ে গভীর তত্ত্ব পর্যন্ত আল্লাহ তার দিলে ভরে দিয়েছেন। তাহলে ওই যে আয়াতটা ইদা কুরিয়া আলাইহিমুল কুরআন ওয়া আনসিতু, যে আয়াতটা লাআল্লাকুম তুরহামুন, তোমরা চুপ করে শোনো যাতে করে তোমাদের উপরে রহমত নাজিল হবে। একবার নয়, হাজার বার আল্লাহর কসম দিয়ে বলবো, এই আয়াতটা বিশ্বনবী পড়েছেন, এই আয়াতটা বিশ্বনবী ব্যাখ্যা জানেন, এই আয়াতটাকে আল্লাহর নবী মুখস্থ ছিল, এই আয়াতটা কেন আল্লাহ বলেছেন সেটাও আমার নবী জানতেন। এতটা জানার পরেও নবীজির মুখে বার হচ্ছে কি লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, তোমার নামাজ হবে না যতক্ষণ না তুমি সূরা ফাতিহা না পড়বে। শুনে নিলে হবে না, পড়ার কথা বলা হয়েছে। লিমান লাম ইয়াকরাউ আও আও আসমাও, শুনলেও হবে, যদি বলে দিতেন পড়লে হবে, পড়তে হবে আর শুনলেও হবে, তাহলে বলা যেত যে হ্যাঁ সূরা ফাতিহাটা শুনে নাও। কিন্তু আকরাও, যতক্ষণ না তুমি পড়বে, লা সালাত বলা হয়েছে, নামাজ হবে না। তাহলে আল্লাহ নবী এই আয়াতটাকে কি মানেন নাই? নাউজুবিল্লাহ 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 সুম্মা নাউজুবিল্লাহ মেনেছেন। এবার আসেন, আপনারা আমার সঙ্গে একটু ধ্যান দিয়ে শুনবেন। আমি যেটা ধরে আছি এটা কি? সবাই বলেন এটা কি? এটা কি? এটা তো চুল। এটা কি? এটা কি? কে বললে এটা চুল নয়? এই জায়গায় থাকলে চুল, এখানে আসলে দাড়ি, জিনিসটা এক। যখন খালি জায়গায় এক্ষুনি যদি একটা হাফেজ ছেলেকে বলা হয় বাবা তুমি খানি কোরআন পড়ো, কোন জায়গা পড়ো বলি নাই, ও এসে শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আপনারা আমি ধীরে সুস্থে শুনবো, কারণ এখন কোরআন তেলাওয়াত চলছে, চুপচাপ শুনলে আল্লাহ রহমত নাজিল হবে। কিন্তু এই সূরা ফাতিহাটা যখন নামাজের ভিতরে পড়া হবে তখন আর কোরআন থাকে না, তখন সূরাটার নাম হয়ে যায় সূরাতুদ দুআ। তখন ও আর কোরআনের জায়গায় থাকে না, এখানে থাকে না, এখানে চলে আসে, ওর নামটা চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ ছিল কোরআন স্টেজে, আর যখনই নামাজে শুরু হলো ওর নাম কি হয়ে গেল? দোয়া। কারণ আল্লাহ বলছেন, বিশ্বনবী যখন 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন তখন সাহাবীরা প্রশ্ন করলেন মা সালাত, নামাজ কি? আল্লাহ নবী বললেন ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। অর্থাৎ আপনি মসজিদ চললেন এখন উজু করে, আমি যদি জিজ্ঞেস করি কোথায় চললেন, তো বললেন নামাজ পড়তে। আরেকজনকে জিজ্ঞেস করছি কোথায় চললে, তো বলছে যে সালাত পড়তে। আরেকজনকে জিজ্ঞেস করছি কি করতে গিয়েছে, জি উজু করে, তো ও সাদা করে বাংলায় বলছে কিছু চাইতে চললাম বাদশার কাছে। ভুল বলেছে, ও তো চাইতেই গেছে। আমি এখন উমরা ট্রাভেলস নিয়ে লোক নিয়ে যাওয়া আসা করি, আমার যারা বন্ধু বান্ধব আছে ওরা বলে তোকে আল্লাহ টাকা দিয়েছে তো ঘন ঘন খালি উমরা করছি রে। আমরা কে বললে? আমি গরিব বলি বারে বারে গেছি বাদশার দরবারে ভিক্ষা চাইতে, তোদের দরকার নাই বলি ঘরে শুয়ে আছিস। তো কোনো লোক যদি উজু করে মসজিদের দিকে যায় আর ওকে যদি বলা হয় এই কোথায় চললে, ও যদি বলে আমি বাদশার দরে ফকির ভিক্ষা করতে চললাম, তো ভুল বললেও কোরআনের আয়াত বলেছে ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। অতএব নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই তখন ওই সূরাটার নাম কি হয়ে যায়?
দোয়া। অতএব সবাই বললে অসুবিধা নাই। এরই জন্য বিশ্বনবী বলেছেন যে তোমাদের নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সূরা ফাতিহা না পড়বে। তাহলে সূরাতুদ দোয়া। এরপরে আসেন আর একটা নামের কথা বলি, ওটাকে বলা হয়েছে সূরা সাবা মাসানি, 7 আয়াতের সূরা। আর বলা হয়েছে সূরাতুল কাঞ্জ। কাঞ্জ মানে হচ্ছে গোডাউন, মালে পরিপূর্ণ আছে যে ঘরটা, ওইটা হচ্ছে গোডাউন। আল্লাহ সূরা ফাতিহার ভিতরে সম্পদের গোডাউনকে ভরে দিয়েছে। সূরা ফাতিহার আর একটা নাম হলো সূরাতুত তাফসীর। গোটা কোরআনের তাফসীর হলো সূরা ফাতিহা। শুধু তাই নয়, সূরাতুস শিফা, এই সূরাটার নাম মহা ঔষধ। এর মতো ঔষধ পৃথিবীতে কিছু নাই। এমন একটা সূরা, যত বড়ই রোগ হোক না কেন, যত জটিল রোগ হোক না কেন, এই সূরাটা পড়ে যদি পানিতে পুঁগনি রোগীকে পান করানো যায়, তাহলে ও রোগ সেরে যাবে। আপনি এখন বলবেন কোথায় গেল পানির বোতলটা, কোথায় গেল? ওরে সুবহানাল্লাহ, ওদের গেল কি করে? কঠিন জায়গায় এসেছে। আমি সুগারের রুগী, জিভ জড়িয়ে গেছে, মাঝে মাঝে পানি ছাড়া চলতে পারবো না। ছোট বোতল দিলে তো হয়, এটা যা বেরেল দিয়েছে, দুটো লিভার লাগবে। জি, আমার সাথে একটু ধ্যান দেন। শেফা, যদি আপনার আমার ঈমান থাকে 100-তে 100, আপনার আমার ঈমান যদি থাকে 100-তে 100, ঈমান যদি থাকে 100-তে 100, তা আল্লাহর কসম দিয়ে বলা যেতে পারে জটিল থেকে জটিল রোগ চলে যাবে। এটা কত বড় শেফা বন্ধুরে, সূরাতুস শিফা। আপনি আমি বললেন আমার ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, একটু পানি পরে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম বিড়বিড় করে ইমাম সাহেব করে ফুঁক মেরে দেয়। আপনি ভাবছেন না জানি কি দোয়া পড়ে, এটা কোনো দোয়া নয়। আপনি ওপরে ফুঁক দিলে কাজ হয়ে যাবে। এটা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটার নাম সূরাতুস শিফা। কোন মেয়েকে, কোন যুবককে জিনে বিরক্ত করছে, ওই মেয়েটি এখন সুস্থ আছে, জিনটা এখন নাই, ওকে মেয়েটিকে বসিয়ে দেন। আর বসিয়ে দেওয়ার পর সূরা ফাতিহাটা পড়ে বিসমিল্লাহ বলে ওর মাথাতে আপনি নিয়ত করেন, কে বিরক্ত করছিস তুই, যেখানেই আছিস সেখানে এসে যা। এইটা নিয়ত করে যখনই ফুঁক মেরে দেবেন, ও যদি পৃথিবীর শেষ প্রান্ত চলে যায়, আটলান্টিক মহাসাগরের মধ্যখানেও থাকে, সঙ্গে সঙ্গে রোগীর কাছে এসে হাজিরি দেবে। এর নাম সূরা ফাতিহা। এত পাওয়ার এই ওষুধটা। চলেন আর একটা নাম বলবো। এই সূরাটার নাম উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে কোরআনের মা। গোটা কোরআনে 114টি সূরা আছে। সূরা ফাতিহাটা যদি বাদ দিয়ে দেন তাহলে 113টা হবে। এই 113টি সূরা উম্মুল কোরআন, 113টি সূরার মা হলো সূরা ফাতিহা।
সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা বানী ইসরাইল, সূরা মুলক, সূরা মারিয়াম, সূরা আপনার যত আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সমস্ত সূরাগুলি সূরা ফাতিহার পেট থেকে জন্ম নিয়েছে। জেনেলেন 113টি বাচ্চা জন্ম দিয়েছেন সূরা ফাতিহা। যদি আপনি মনে করেন গোটা কোরআনটা তাফসীর করতে 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 নিয়ে এসে সূরা ফাতিহার ভিতরে ভরে দিব, গোটা কোরআনটা সূরা ফাতিহায় ঢুকে যাবে। আর যদি মনে করেন গোটা সূরা ফাতিহার ব্যাখ্যাটা নিব, তো গোটা কোরআনটা হচ্ছে সূরা ফাতিহার ব্যাখ্যা। অতএব বন্ধুরে, এর নাম হচ্ছে উম্মুল কোরআন। বিশ্বনবী একদিন বসেছিলেন, জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুইখানা নূর এখন পাঠানো হবে। তার মানে শুনলেন, খুব ভালো করে শুনবেন, এই গোটা কোরআনটা যে আসমান থেকে এসেছে, জিবরাইল রাসূলের কাছে এসেছেন, আবার আল্লাহর কাছে গেছেন, আবার রাসূলের কাছে এসেছেন, আবার আল্লাহর কাছে গেছেন, এইভাবে যাওয়া আসা, আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া করে গোটা কোরআনটা এসেছে বন্ধুরে। সেটা একটা রাস্তা আলাদা আছে, ওই রাস্তায় পৃথিবীর কেউ হাঁটেনি, কোনো ফেরেশতা যায়নি। ওটা একটা এমন পবিত্র রাস্তা যেদিকে কোরআনকে আনা হয়েছে। কিন্তু শুনলেন, ওই রাস্তাতে সূরা ফাতিহাকে আনা হয়নি। একটা দরজা স্পেশাল করে আসমানে খোলা হয়েছে এবং জিবরাইলকে বাদ দিয়ে অন্য ফেরেশতা দিয়ে আল্লাহ সূরা ফাতিহাকে নবীজির কাছে পৌঁছেছেন। তবে জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দুইখানা নূর দেবেন, এই নূরে আপনার উম্মতরা আলোকিত হয়ে যাবে, আপনি আলোকিত হয়ে যাবেন। সেই নূর দুটির জন্য জান্নাতের স্পেশাল দরজা খোলা হবে। ও আল্লাহর রাসূল, সেদিকে আলাদা যে সম্মানীয় ফেরেশতা এই নূর দুটি এনে আপনাকে দেবেন। সেই নূর দুটিকে একটা হলো সূরা ফাতিহা, আর একটা হলো সূরা বাকারার শেষ 3টি আয়াত। সূরা ফাতিহার কত সম্মান, এর জন্য আলাদা দরজা খোলা হলো, এর জন্য আলাদা রাস্তা, আলাদা ফেরেশতা। হাজি ভাই, আপনারা একটা বিচার করেন যে এইখানে যদি 20টা মেয়ে দাঁড়িয়ে থাকে, 21টা মেয়ে, একবার উত্তরটা দিবেন। টোটাল 21টা মহিলা দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা বৃদ্ধা, একদম 95-98 বয়স। ওকে জিজ্ঞাসা করছেন, আপনার নাম কি? আর বলছে, আমার নাম মারিয়াম বেগম। তো এই দিকে 20টা মেয়ে দাঁড়িয়ে আছে, এগুলো কে? বলছে, আমার বেটি। এদের জিজ্ঞাসা করা হলো, এরা আলাদা আলাদা নাম বললো। এদেরকে বলা হচ্ছে, ওই বৃদ্ধা মেয়েটা কে? তো বলছে, আমাদের মা। আপনাদের এই কথাটা বুঝতে অসুবিধা হলো যে 20টা মেয়ে এই একটার পেটে হয়েছে? অসুবিধা হয়েছে বুঝতে? তাহলে এই 20 জনার দাম বেশি না একজনার দাম বেশি? একজনার সম্মান বেশি। তাই এরা আলাদা, ও আলাদা। আলাদা কি আলাদা নয়? জোরে বলেন, এরা আলাদা, উনি আলাদা। কিন্তু মহিলা যদি বলা হয় একটা ছেলেকে যে ওই ধারে মেয়ে কটা আছে দেখতো রে, কজনের খাবার দিতে হবে, তখন কটা হবে? 21টা। আর যখন সম্পর্ক ধরা হবে তখন কটা হবে? 20টা, একটা। জি, কথাটা বুঝাতে পারলাম তো? কোরআনে যদি সূরা সম্পর্কে ধরা হয়, কোরআনে 113টি সূরা,
না 114টি সূরা। সূরা ধরলে বলতে হবে 114টি সূরা, তার কারণ সকলেই মহিলা। কিন্তু যদি সম্পর্ক বলা হয়, কোরআনে পারা কত? বলা হবে 30 পারা। প্রথম পারার নাম কি? আলিফ লাম মিম পারা। তবে কেন সূরা ফাতিহাটা পারার বাইরে করে দেয়া হলো? ওর এতটাই সম্মান বেটিদের সঙ্গে রাখা হলো না, মাকে আলাদা করে দেওয়া হয়েছে। না হলে প্রথম পারাটার নাম হতো আলহামদুলিল্লাহি পারা। কিন্তু বন্ধু, সূরা ফাতিহাটা আল্লাহ এত দামি বানিয়েছেন, গোটা কোরআনের মা। মেয়েদের কাছে মায়ের যেমন সম্মান, গোটা কোরআনের কাছে সূরা ফাতিহার ওই রকম সম্মান। এবার বলেন, প্রথম আয়াতটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, প্রথম আয়াতটা সবাই আমরা পড়ি একবার। আল্লাহ খুশি হবেন, আর আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে জোরে সাউন্ডে পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সেই আল্লাহ কি? से अल्लाह की सारा पृथ्वी के पालने वाला। रब माने पालने वाला। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা সম্মান, যত রকম গর্ব, যত রকম গর্ব, যত রকম অহংকার, সব কিছু সমষ্টি যিনি একচ্ছত্র মালিকানার প্রশংসা রাখে, তিনি হলেন আল্লাহ। লিল্লাহি, আলহামদুলিল্লাহি, সেটা আল্লাহর জন্যে হবে, অন্য কারোর জন্যে হবে না। প্রশংসা তো আল্লাহর, আর কারো প্রশংসা নাই। এত সম্মানীয় কেউ নাই। সেই আল্লাহ কেমন? সেই আল্লাহ কি করেন? সেই আল্লাহ এত প্রশংসা কেন নেবে? আল্লাহ প্রথম আয়াতেই বলছেন রব্বিল আলামিন, তিনি হলেন পৃথিবীকে পালনেওয়ালা। মালাকুম, কি হলো রে ভাই, সব পালাইছে কেন? ওরা যে পর্দার আড়াল আছে না, ওরা ভাবছে যে আমরা দেশের বাইরে আছি। সমস্ত প্রশংসা কার? তিনি কি করেন? সারা পৃথিবীকে পালনেওয়ালা। জি, সারা পৃথিবীকে তিনি পালনেওয়ালা। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, आदि में जमीन सुफराइल में ओस्त चे दुश्मन बारी खाचे लागी रे दोस्त। মা আমার, বোন আমার, যদি আমার কোনো বেটির বিয়ে হয়নি, কোনো বৌদ্ধ পুরুষ হালাল পুরুষ তার কাছে আসেনি, তার স্বামী নাই, যদি সন্তান হয়ে যায়, ওই মেয়েটি পৃথিবীতে মুখ দেখাতে পারবে না। কারণ এটা আল্লাহর হাত করেননি, সে নিজে
এমন একটা কাণ্ড ঘটিয়েছে, মান সম্মান হারিয়ে ফেলবে। কিন্তু ওটাই আবার আল্লাহ বানালেন। মারিয়ামের পেটে পিতা ছাড়া পুত্র দিলেন, সারা পৃথিবীতে তার প্রশংসার ঝড় উঠে গেল। তিনি আল্লাহ এমন, তিনি যা করে তা সাজে, যা করেন তা মানাই। অতএব আমার রব সারা বিশ্বকে পালনেওয়ালা। তিনি এত বড় রব, তিনি সব। জি, আজকে দেখেন আল্লাহর কাজ আর আমাদের কাজ। আপনার বাড়িতে আমি খেতে গেছি বা আপনি আমার বাড়ি গেছেন, একটা দস্তরখানা দিয়ে খাঞ্চাতে বিরিয়ানি দিলাম, মুরগির মাংস, গরুর মাংস আর ডিমের ভাজি, গোটা বিরিয়ানিটা ঘি দিয়ে তৈরি, খুব দামি খাবার দিয়েছি। কিন্তু ওই খাবারের পাশে যদি এতটা কপ দেওয়া হয়, পোঁটা খেতে পারবে কেউ? ছুঁড়ে ফেলে দেবে। এতটুকু সহ্য করবে না। যদি আধ হাত দূরেও দেওয়া হয়, এক হাত দূরেও দেওয়া হয়, পৃথিবীর মানুষ খাবে না, এটা মানাবেন না। নবসম্বন্ধী হলে তো বিয়ে হবে না, এমন ভেজাল লেগে যাবে। কিন্তু আমার রবের প্রশংসা দেখেন, এটা হলো আমাদের এমন একটা দরজা, যেদিকে মাছ মাংস ফল ফ্রুট বিরিয়ানি, যেদিকে আপনার কিনা চপ গরম গরম মিষ্টি রসগোল্লা ঢুকছে, তারই কোয়ার্টার ইঞ্চি ওপরে, 1 ইঞ্চি হবে না, হাফ ইঞ্চি হবে না, তার থেকে কম ওপরেই ফুটার ফ্যাক্টরি বানিয়েছেন আমার রব। যদি আপনার আমার সর্দি হয়ে যায়, নাকটা গড় গড় করবে, মুখ দিয়ে তারপরও খেয়ে যাবে, পৃথিবীর কারো ডিস্টার্ব হবে না। তিনি হলেন বিশ্বকে পালনেওয়ালা। এটা এখানে কেন দিয়েছেন আল্লাহ? এটা পেছনে দিলে ভালো হতো না? খারাপ জিনিস যা হতো ওই দিকে ঘর ঘর করে চলে যেত। জি না, এটা হচ্ছে কাস্টম। কাস্টম বুঝেন? কাস্টম বুঝেন না? বর্ডারে বাস করছেন, বাংলাদেশের কোনো লোক ভারতে আসবে, ভারতের কোনো লোক বাংলাদেশ যাবে, তো কাস্টম চেক করে যে খারাপ লোক যেন না চলে আসে, গোটা দেশটা খারাপ হয়ে যাবে। তো এ হলো কাস্টম। আল্লাহ ঠিক যেদিকে আপনার ঢুকবে মাল, তার গেটেই বসিয়ে দিয়েছেন। আপনি সকালবেলায় উঠে চায়ের দোকানে গিয়ে বলছেন, হবিব ভাই একটা কেক দেন তো, কেকটা বের করে দিল। যেই কেকটা ভেঙেছেন, কাস্টমের সিস্টেমটা কত সুন্দর। আপনি নিঃশ্বাস ফেলছিলেন, রানিং হাওয়াটা নিচে দিয়ে নামছিল, যখনই হাঁ করবেন অটোমেটিক নাক ওপর দিকে নিঃশ্বাস নিতে শুরু করবে। কেক থেকে একটা গন্ধ পাওয়া গেল, সঙ্গে সঙ্গে বললেন না এটা খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে। যদি দেহের ভিতরে ঢুকে যায়, গোটা দেহটাকে নষ্ট করে দেবে। রাত্রি 1টা 1:30 জালসা শেষ, ভোর 3টে সময় খাবার আনছে, কত জালসাতে খাবারগুলো নষ্ট হয়ে গেছে। যে মুখে দিতে গেছি নাক বলছে এটা ভিতরে ভরবি না, পুরো ভিতরটাকে নষ্ট করে দেবে। তো আমার রব কত কারিশমা, যেন আমার বান্দার ভিতরে নোংরা পচা না চলে যায়। এরই জন্য নাকের মতো কাস্টম অফিসকে ঠিক যে বর্ডারে মাল ঢুকবে ওখানেই বসিয়ে রেখেছেন। নাকটা যদি পেছন দিকে থাকতো, তাহলে প্রতিটি লোকমা একবার চেক আপ করে এনে তারপরে খেতে হতো। আমার রব বলছেন, তুই যত জোর খেয়ে যাবে, আমার নাক তত জোর চেক আপ চালিয়ে যাবে। অতএব শুনেলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি সারা পৃথিবীকে পালনেওয়ালা, আমি হলাম তোদের রব। প্রশংসা তো আমারই প্রশংসা। বুঝে এলো? হ্যাঁও বলছে না, নাও বলছে না।
ও ও বলবেন, আবার আমাকে বলছে বলেন, ও উত্তর দিবেন না, আমাকে বলছে বলেন। হ্যাঁ তো হ্যাঁটা এতক্ষণে, হ্যাঁ বোতল কি করে চেঞ্জ হলো রে বাপ? এখানে জাদু মন্ত্র হচ্ছে নাকি? এবার আসেন আরেকটা মজার কথা বলি, আল্লাহ কেমন পারলে ওরা। এখানে জালসা কমিটি এসছে, তো ধরেন 25টা মেহমান এসছে, আমার সাথে 5টা, আর একটা বক্তার সাথে 5টা, আর একটা 10টা, আর একটা গ্রামের হেড মৌলানার বন্ধু, এটা ওটা করে 30টা মেহমান এসছে। একজন বলছে চা গরম চাই, একজন বলছে ঠান্ডা হলেও হবে, একজন বলছে চিনি চাই, বিনা চিনি, দুধ, লাল চা দেন কিন্তু লেবু যেন না দেন, আরেকজন বলছে লেবু দিয়ে খাবো, বিট নুন চাই, মুড়ি, তরকারি, না আমাকে মুড়ি ভালো লাগে না, পুরি, রুটি খাই না, আরেকজন বলছে রুটি। আচ্ছা 35 জন যদি 35 রকম বলে, তো এই কমিটি মাদ্রাসায় থাকবে না ঘর যাবে তো শুবে? তোরা দেখে লিগা, এর থেকে সহজ রাস্তা কিছু নাই। এতগুলোকে খাওয়াতে পারবে? জোরে বলেন পারবে? এইখানে যে কটা লোক আছেন 50 রকম খানা করে এই লোক কটাকে খাওয়াতে পারবে? মাথা ধরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একবার ভেবে দেখ, সারা পৃথিবীতে যতগুলি প্রাণী আছে প্রতিদিন তাদের দস্তরখানায় খাবার লেগে যায়। মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোদের জন্য খাবার, তোদের চতুষ্পদ প্রাণীর জন্য খাবার। সাপ যেটা খায় ওটাও আমি বরাদ্দ করি, মাছ যেটা খায় ওটাও বরাদ্দ করি, গাছপালা যেটা খায় সেটা বরাদ্দ করি, মানুষ যেটা খায় ওটা বরাদ্দ করি। আমার দস্তরখানাটা বিছানো আছে পৃথিবীটা আদিমে জমিন সুফরা ইলমে ওস চে দুশ্মন বাড়ি খাঁচ লাগি রে দত। সকাল বেলায় পাখিগুলো কিচির মিচির করে বেরিয়ে যায়, আল্লাহর নামে জিকির করে, সন্ধ্যা বেলায় পেট ভরে তারা বাড়ি ফিরে চলে আসে। সমুদ্রের মাছ আর যত জঙ্গলে গাধা উট, যত জলহস্তি তিনি, পৃথিবীর বুকে যত প্রাণী আছে তাদের আমি প্রতিদিন রুজি বরাদ্দ করি। যে কুত্তাকে দেখলে তোরা ইট মারিস তাকেও আমি 3 বেলা খেতে দিই, তোরা তো তার খাবারের জন্য এতটুকু বরাদ্দ করিস না। আমি রব এমন, যত রকম প্রাণী অত রকম খাবারের বরাদ্দ আমার বোর্ডিং থেকে হয়। চলে যা, সবকে বাদ দে, এবার মানুষের ভিতরে আয়। একটা বাগানে চলে যা, কোনো আমটা টক বেশি, কোনোটা মিষ্টি বেশি, কোনোটা ফিকা, কোনোটা আধা, যত রকম পৃথিবীতে তোদের রুচিসম্মত মানুষ আছে আমি অত রকম আম তোদের জন্য বানিয়ে দিয়েছি। শরীর খারাপ করবে, মিনারেল ওয়াটার খাবে না, বিসলারি খেতে হবে না। একবার দেখ, আমি জমিনের পানিকে গাছের ভিতর নিয়ে গিয়ে ডাবের মধ্যে লেমিনেশন করে দিয়েছি, খেয়ে নিবি, সুস্থতায় ফিরে আসবে। আমি রব, সারা পৃথিবীকে খেতে দে, আমি হলাম রব্বিল আলামিন। এই দস্তরখানা চালাইছে কে? খালি সুদ আর ব্যাংকে জমা করছে এই মানুষ, আর কেউ কোনো প্রাণী করে না। কুকুরের জন্য যদি ব্যাংক হতো তাহলে হার কত থাকতো? হ্যাঁ, কুকুরের জন্য যদি ব্যাংক হতো তাহলে হার কত থাকতো? সবাই জানে আল্লাহ খেতে দেবে, খালি আপনি জানেন না আর আমি জানি না যে ব্যাংক করেছি, খালি ব্যাংকের বই আর ব্যাংকের বই আর টাকা। আল্লাহ পাল্লেওয়ালা। শুধু তাই নয়, এবার চলেন, আমার রব বলছে একবার পৃথিবীতে তাকিয়ে দেখ,
তোরা কয়জনকে চিনিস আর কয়জনের খাবারের ব্যবস্থা করিস? আমি বিশ্ব সকলকে জানি, আমি পিপলিকার খাবারের ব্যবস্থা করি। এই পর্যন্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ডেলিভারির নিয়মটা খালি একবার দেখিলিস। আপনাদের দিকে দর্জি আছে? দর্জি কাপড় কাটা আছে? কি বলেন আপনারা ওদেরকে? টেলার। তো জীবনে এদের মতো মিথ্যা কথা পৃথিবীতে কেউ বলে না। পরশু দিয়ে দেবো চাচা, কত পরশু যে পার হবে। একজন হন্তদন্ত করে ফুল প্যান্ট কাটতে দিয়েছে, জানুয়ারি মাসে 1 তারিখে দিয়েছে, 27 তারিখে শালার বিয়ে। বলছে তুই 25 তারিখে নিয়ে চলে যাবি, বলে দিলে 25 তারিখে গিয়েছে। বলছে খালি বোতাম কটা লাগানো হয়নি, তার মানে কাটেনি এখনো। এত বেইমান। আচ্ছা কোনো টেলার্স থাকলে মাফ করবে, রাগ করিয়েন না। এরপরে ও বিয়ের দিন সকালে গিয়েছে, বলছে আপনি আসেন আমি আয়রন করছি, এখনো কাটে নাই। বিকালবেলায় যখন যাচ্ছে যে কাল তো বরযাত্রী যাবো, বলছি ওর খালা মরে গেছে, 3 দিন থাকবে না। সেই পুরনো কাপড়েই শালার বিয়ে হলো। এমন করে এরা। এদের ডেলিভারি ডেট ঠিক থাকে? যেটা বলেন ঠিক থাকে? কিন্তু আমার রব বলছেন যে আমার ডেট কোনোদিন পৃথিবীর কেউ আমার মতো পারবে না। এবার বলেন, একটা হিরো হোন্ডা গাড়ি, একটা টিভিএস গাড়ি, একটা বাজাজের গাড়ি, আর একটা আপনার কিনা ইয়াম্মার গাড়ি, আর একটা আর কিশোর গাড়ি, এইরকম করে 10খানা গাড়িকে একসঙ্গে খুলে দেন। 10টা মিস্ত্রিতে কাজ করছে, একজন ইঞ্জিনিয়ার কন্ট্রোল করছেন। এবার বলছে এটাতে এইটা লাগা, এটাতে এইটা লাগা। আবার কিছুক্ষণ পর ভুলে গেছে 10টা গাড়ির নাশ খুলে দিলে 10টা কেন 5খানা গাড়িকে খুলে দিলে একটা ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই, মনে রাখি। কিন্তু আমার রবের গ্যারেজ সারা পৃথিবীর বুকে চলছে। আজকের রাত্রিতে যতগুলি মেয়ের পেটে বাচ্চা আছে, কারো পরিপূর্ণ হয়ে গেছে, কারো নখ ফিটিং হচ্ছে, কারো হাড় ফিটিং হচ্ছে, কারো কিডনি আঁতুড়ে ফিটিং চলছে, কারো চোখ লাগানো হচ্ছে, চোখের ভিতরে তারা, তারার ভিতরে মণি লাগানো হচ্ছে। এটা মেয়ে ছেলে, এটা বেটা ছেলে, এটা মেয়ে ছেলের পার্স দাও, হাত পায়ের পানগুলো আমার রব মেয়ে ছেলে লাগাচ্ছেন তার ফেরেশতাদেরকে দিয়ে। মাথার চুলগুলো কেমন হবে, পাটা কেমন হবে। একটা মেয়ের পেটে নয়, পৃথিবীর বুকে কোটি মেয়ের পেটে বাচ্চা রয়েছে। আবার একসঙ্গে নয়, কোনোটা 4 মাসের, কোনোটা 6 মাসের। এটা আজকের কি কাজ, ওটা কালকের কি কাজ, এটা ডেলিভারি হবে আগামীকাল। এইভাবে সমস্ত গ্যারেজ শুধু মানুষের পেটে নয়, এইভাবে ঘোড়ার পেটে, এইভাবে গাধার পেটে, এইভাবে বাঁদরের পেটে, এইভাবে শৃগালের পেটে, ছাগল ভেড়া দুম্বা উটের পেটে চলছে। শুধু তাই নয়, মাছের যত ডিম আছে তাদের চলছে। এটা বোয়াল, এটা শোল, এটা কাতল, এটা রুই, এটা মিরিক। অমনি পাখির পেটে চলছে, তাদের ডিমের ভিতরে এটা টিয়া, এটা লাল ঠোঁট দাও, দোয়েলটা কাকটা কালো ঠোঁট দাও, পাটা হবে কালো, টিয়ার পাছাটা হবে কালো, আর এই বাকিটা হবে সবুজ, দোয়েলের পাছা হবে লাল। এইভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাপের ডিমে এইভাবে এইভাবে সমস্ত মাছে, ছাগলে। শুধু তাই নয়, জমির ভিতরে যত ফসল চাষিরা দিয়েছে, এটা ধান, ধানের রিটার্ন হবে, এটা গম, গমের রিটার্ন হবে, এটা কপি হবে, এটা মরিচ হবে। আমার রব সমস্ত গ্যারেজকে একসঙ্গে কন্ট্রোল করছে এবং ঠিক টাইমে ডেলিভারি দিচ্ছে। যদি একবার বলতো ধানটা এবছর 3 মাসের লেট চলবে, সূর্য উঠবে না, লেট চলবে, তাহলে পৃথিবীর মানুষ বেঁচে থাকতে পারতো না। তো আমার রব বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের যে সারা বিশ্বকে একসঙ্গে কন্ট্রোল করে। বুঝাতে পারলাম? আমি বয়ান করছি আর এখানে যে কটাই লোক বসে আছে, কার দিলে কি চলছে না চলছে যিনি খবর রাখেন তিনি কে?
আল্লাহ। তাহলে একসঙ্গে এতগুলোকে তিনি কন্ট্রোল করতে পারেন, আর আমরা সামান্য কন্ট্রোল করতে পারি না। তিনি হলেন প্রশংসার মূল একদম অধিকারী, তিনি হলেন রব্বিল আলামিন। এরপরে চলেন আর রহমানির রহিম। রহমান মানে দয়ালু মেহেরবান, রহিম মানেও দয়ালু মেহেরবান। আরেকবার বলছি, রহমান মানে দয়ালু মেহেরবান, রহিম মানেও দয়ালু মেহেরবান। শেষবারের মতো বলছি, রহমান মানে দয়ালু মেহেরবান, রহিম মানেও দয়ালু মেহেরবান। তবে দুইটা আনলেন কেন? আর রহমান আনলি তো হয়ে যেত, আর রহিম আনলি তো হয়ে যেত। তো দুইটি আনার কারণ হচ্ছে আমাদের দুইটি জগৎ, আর রহমান বিদ্দুনিয়া আর রহিম বিল আখিরা। আল্লাহ দুনিয়ার জন্য রহমান আর আখিরাতের জন্য রহিম। দুনিয়াতে তিনি রহিম হবেন না, আর আখিরাতে তিনি রহমান থাকবেন না। পার্থক্যটা কোথায়? রহমান মানে সবারই প্রতি তিনি মেহেরবান। আমাকে, চোরকে, লম্পটকে, দাগাবাজকে, বেঈমানকে, জুয়ারিকে, মাতালকে, ইমানদারকে, নামাজিকে, পরেজগারকে সবাইকে খেতে দেন কে? জোরে বলেন কে? তো একবার যদি বলা হতো যে আল্লাহ যে কটা তোমার বিরুদ্ধে ওদেরকে খেতে দিও না, ওদেরকে খেতে দিও না যে তোমাকে মানে না, তাহলে দু তিনটে জিনিস রাখতে হতো না, জাহান্নাম থাকার দরকার ছিল না, কারণ দুনিয়াতেই তো শাস্তি হয়ে গেছে। তারপরে আর হিসাবের দিনটাও রাখার দরকার নাই। আপনি আমি বলবো এটা হলেই ভালো হতো, ভেজালটা থাকতো না। কিন্তু না, আল্লাহ রহমান, মওতের আগে পর্যন্ত তাকিয়ে আছে যদি মাফ করে তো মাফ, ও যদি আমার কাছে ক্ষমা চাই তো আমি মাফ করে দিব। জি, কত বড় তিনি মেহেরবান। ইসরাইলি ঘটনা বলছি আপনাদেরকে। এই যে ইজরাইল বলছে, ইজরাইল না ইসরাইল, তো ইসরাইল বানি ইসরাইল বলা হয় ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদেরকে। ওনার ইয়াকুব নবীর নাম হচ্ছে ইসরাইল নবী। তো ইসরাইলি ঘটনাগুলো জাল, জয়ীফ, দুর্বল, অনেক রকম বর্তমান বড় বড় যারা আলিম, বড় বড় সার্চিং করে যারা মদিনা ভার্সিটি থেকে আর কোথাও ভার্সিটি থেকে, রিয়াদ ভার্সিটি থেকে যারা পাস করে আসছে, এরাই অরিজিনালটা বলছে। খবরদার ভাববেন না যে এরা আবার নিত্য নতুন বলছে। যদি বড় আলেমে কিছু বলেন তো ওটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেবেন। কিয়ামতের দিনে জবাব দেয় তা উনি দেবেন। ওই জন্যে বড় বড় সার্চিং চলছে। যদিও ইসরায়েলি ঘটনা আপনাদেরকে আমি শোনাচ্ছি, এর ভিতরে একটু জ্ঞান নেওয়ার জন্যে। এর মধ্যে ফতোয়া নাই যে আপনার ইবাদতের কোনো ক্ষতি হয়ে যাবে। ওই মুসা আলাইহিস সালামের ঘটনা। নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ একদিন আমি দুনিয়াটা চালাই। জি, একদিন আমি দুনিয়াটা চালাই। ওর আজিব আজিব প্রশ্ন। আল্লাহ আপনি ঘুমান না? এগুলো ছিল প্রশ্ন। আল্লাহ পৃথিবীতে সুখ রাখো, দুঃখটা রাখিও না, সুস্থ রাখো, অসুস্থতা রাখিও না। দোয়া করতে গিয়েছে, আল্লাহ বলেছে হাত নামা, এটা দুনিয়ার দোয়া নয়। তো উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন আর আল্লাহর সঙ্গে বেতাকাল্লুফি করে ফেলতেন, তো আল্লাহ ওনাকে মাফ করতেন। তিনি মুসা কালিমুল্লাহ ছিলেন। কথা যে বলে তারই ভুল হয়। আমি এখন ভ্যাড় করে বকছি, ভুল হয় তা আমারই হবে, যারা চুপ করে বসে আছে এদের হবে না। তো বিদায়ী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি একদিন। তা আল্লাহ বলছে ঠিক আছে, কালকে তুই চালাবি। কিন্তু ছেড়ে দিয়েছি, কি ওকে রাজ্য ছাড়েনি, শুধু বলেছে মাত্র। নবী মুসা সকালবেলায় উঠে দেখছে, তা আমি তো খুব পাওয়ারফুল মানুষ, সারা দুনিয়া আজকে আমার হুকুমে চলবে। তো ফেরাউনের ঘরের বাবুর্চি হঠাৎ কাঠ নাই, কাঠ আনার জন্য বাজারের দিকে যাচ্ছে, হাটের দিকে। আর এক গরিব মানুষ ভোরবেলায় খেতে না পেয়ে, সন্ধ্যায় খায়নি গরিব মানুষ, ভোরবেলায় কিছু জঙ্গল থেকে কাঠ নিয়ে সেও বাজারের দিকে যাচ্ছে। তো বাজার ঢোকার আগেই দুজনার দেখা। বলছে ওই কাঠ দে,
তো কাঠওয়ালা মনে মনে ভাবছে সকাল সকাল খরিদ্দার পেয়ে গেলাম, যাক আলহামদুলিল্লাহ রুজি রুটির একটা ব্যবস্থা হয়ে গেল। কাঠটা ওকে দিলে, বলছে ভাই পয়সা দাও। তখন ও উত্তরে বলছে আমি কে জানিস। কে জানিস মানে ও ফেরাউনের বাবুর্চি, আর ফেরাউনকেও আল্লাহ বলে, আল্লাহকে তো আল্লাহ বলে না। তো ওর দাবি হচ্ছে আমি স্বয়ং আল্লাহর বাবুর্চি, আর তুই আমার কাছে পয়সা চাইছিস, মানে এটা এই পাওয়ারে বলছো। বলে কে জানিস, বলে কে, বলে আমি আল্লাহর বাবুর্চি। তো নবী মুসা ওইখানে বসেছিল, উঠে গিয়ে বলছে তুই কার বাবুর্চি দেখার দরকার নেই, পয়সাটা দে। বুঝেছেন, পয়সাটা দে। খালি বলে দিয়েছে একবার তুই কে, তুই আবার কে, বলছে আমি কে। এরকম করে কিল ধরে মেরেছে ওর পেটে। যেই মেরেছে লোকটা সঙ্গে সঙ্গে মারা গেল। যখনই মারা গেল নবী মুসা বলছেন আল্লাহ আমাকে আর দুনিয়া চালাতে হবে না, আপনার দুনিয়া আপনি চালান। আমি একটা অন্যায় দেখেছি, একটা মার্ডার করেছি, আমি যদি সারা দিন দায়িত্বে থাকি লোক জানাজা পরে ক্লান্ত হয়ে যাবে, এত মার্ডার হবে। তুমি রহমান, আসমান থেকে সারা পৃথিবীর জুয়ারি তাস মাতাল লুডু দাবা যত বেঈমান লুচ্চা লম্পট রান্ডি বেশ্যাকে দেখছো, তারপরও উদার দিলে তাদেরকে মাফ করার নিয়তে তুমি রব কিয়ামত পর্যন্ত মাফের দরজা খুলে রেখেছো এবং তাদের মত পর্যন্ত অপেক্ষা করছো। এত মহব্বত, এত ধৈর্য আমাদের হবে না। ও আমার রব, আপনি আপনার দায়িত্ব ফেরত নেন। অতএব আল্লাহ এমন একটি মেহেরবান, গুনার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ আযাব দিতেন তাহলে কি করে তিনি রহমান হতেন। এই জন্য আমার রব পৃথিবীর বুকে চোর লম্পট দাগাবাজ বেঈমান জুয়ারি মাতাল ইমানদার নামাজে পরেজগার তাহাজ্জুদ পড়নেওয়ালা সবকে আমার রব রুজি দেন, সমান নজরে দেখেন। কিন্তু অপেক্ষা কর আবার কাছে আসা পর্যন্ত, যেদিন কিয়ামত হবে সেই দিন কিন্তু এক নজর থাকবে না। জি, সেই দিন এক নজর থাকবে না। সূরা আনফালের মধ্যে আছে ওয়ারিজকুন কারিম, এর উপর আমার একটা 2 মিনিটের তফসির আছে, দেখবেন 2-3 মিনিটের। রিজকুন কারিম কাকে বলা হয়? সম্মানী রুজি। ইমানদারের জমিতে যতটা গম ধান চাল, বেঈমানের জমিতেও অতটাই গম অতটাই আলু। ইমানদারের জমিতে যতটা ফলন, একটা আল্লাহকে মানে না তার জমিতে অতটা ফলন। মূর্তি পূজকের জমিতে যতটা ধান পাট, যে আল্লাহকে মানে তার জমিতে অতটা ধান পাট। একটা যদি নামাজি পরেজগার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু মাছ মাংস ডিম দুধ আলু পেঁয়াজ খায়, যে সারটা পায়, যে আল্লাহকে কোনোদিন মানে না সেও একই সার পায়। অথচ আল্লাহ বলছেন মুমিন রে তোদের জন্য রয়েছে রিজকুন কারীম। এটা সহজ উদাহরণ দিব, একটা উদাহরণে বুঝে নেবেন দুনিয়ার আখেরাতটা কেমন। জি, একটা লোক বাজার থেকে 2 কেজি মাংস নিয়ে এসছে। ওর একটা দোকান আছে, দোকানে মাল কিনতে গেছে বাজারে করিমপুর, ওখান থেকে 2 কেজি খাসির মাংস নিয়ে এসছে। বিবিকে বলেছে রান্না করো। বিবি ভালো করে রান্না করে একদম কাঠে গরম করে রেখেছে, গান গান করে কাঠ জ্বলছে আর গরম হাঁড়িতে আছে। এবার ও খেতে বসেছে, এইদিকে বারান্দায় বসে খাবার ভাত নিয়ে বসে আছে, আর বিবি বাটিটাকে চামচটাকে ধুতে গিয়েছে কলের কাছে, আর কুকুরে মুখ ভরে দিয়েছে। 2 পিস নিয়ে চলে গেল। ওর কত রাগ হবে। গোটা হাঁড়িটা আর খাওয়া হলো না, ফেলে দিল। শেষ, কুকুরে মুখ দিয়েছে। তোমার রাগ আর মিটছে না। বৈকাল বেলায় যখনই দোকানটা খুলেছে তো দেখছে কুকুরটা দোকানেই বসে আছে।
যাকে দেখতে না পারি তার চলন বেকা, তার সঙ্গে সদাই দেখা। তখনও বসে আছি, সঙ্গে সঙ্গে দোকানের খিলটা হুড়কাটা, 3 জামের বাটাম, 2.5 বাটামটা রেডি করলো। একটা ব্রিটানিয়া কোম্পানির দামি 100-150 টাকার দামের রুটিকে বের করলো, আর রুটিটাকে কুকুরটাকে দেওয়ার জন্যে। তখন ছোট ছেলেটা এসে বলছে, আব্বা আমি রুটি নিব। একই রুটি 2 ভাগ করে অর্ধেক ছেলেকে দিল, অর্ধেক কুত্তাকে দিল। এখন আপনারা বলেন ছেলেটা কুত্তা না কুত্তাটা ছেলে? কারণ একই রুটি, একই কোম্পানি, একই স্বাদ, একই লেভেল, একই দাম, একই বেকারি, একই ফ্যাক্টরিতে তৈরি, কিন্তু নিয়তটা আলাদা। ছেলেটাকে দিচ্ছে মহব্বতের ভিতর থেকে, আর কুত্তাটাকে দিচ্ছে কেন? রুটি খেতে আয়, বাটাম ধরে রেখেছি, 2 কেজি খাসির মাংস সুদ আসল সব বুঝে নিব, এটা হলো নিয়ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা বেঈমানদেরকে পৃথিবীতে সুখ দিচ্ছে কেন? যে একবার কিয়ামতের মাঠে এসে দেখ, সুদে আসলে বুঝিয়ে দেব। আমার খাবে, আমার চলবে ফিরবে, আর আমার বিরুদ্ধে কথা বলবে, আর ইমানদারদেরকে রুজি দেয় ওই ছেলেটার মতো। অতএব সারা বিশ্বকে যিনি বর্তমান পালনেওয়ালা, যিনি আগামীতেও পালনেওয়ালা, যিনি পেলে আসছেন, তিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক, তিনি হলেন আর রহমান। সে আল্লাহ হচ্ছে মেহেরবান। দুনিয়া শেষ, চলেন কিয়ামতের মাঠে যাই। আল্লাহর নাম রহমান থাকবে না। যদি আল্লাহর নাম সেদিন রহমান থাকতো, আজকে যেমন বেঈমান, মুশরিক, কাফের, মুনাফিক সবাই খেতে পেয়েছে, ওইভাবে সবাই জান্নাতে চলে যেত। সেদিন আল্লাহর নাম হয়ে যাবে রাহিম। রাহিম, রাহিম মানেও মেহেরবান। মেয়েদের পেটে যেখানে বাচ্চা থাকে ওইটাকে ওই জন্যে রেহেম বলা হয়, রহমের জায়গা, রহমের থলি। সেটা ভালো নাম হচ্ছে জরায়ু বাংলাতে বলে, কিন্তু ওটা আরবিতে বলে রেহেম। রেহেম মানে বাচ্চার থলি। কেন? আপনার গ্রামে একটা 1.5 বছরের ছেলে আছে, ছেলেটা যেদিন জন্ম নিয়েছে মা দেখেনি, মা মারা গেছে। আবার সেই দিনই বৈকালে বিয়ে করে এনেছে, 1 বছর পর তার সন্তান হয়েছে। এই ছেলেটার বয়স 2 বছর, আর ওই ছেলেটা বয়সে 1 বছর থেকে 1.5 বছর। 2টি ভাই একই সঙ্গে, মা একটা মারা গেছে। 2 বছরের ভাইয়ের মা নাই, আর 3 বছরের ভাইটার মা নাই, কিন্তু 1.5 বছরেরটা মা আছে। এটা হলো ওর সৎ মা, কিন্তু বাপ একটা, শুক্রাণু একটা, রক্ত একটা, পিতা একটা, সব সিগনেচারে 2 জন বাপের নাম এক লিখবে, কিন্তু বন্ধুরে মা হলো 2টা। একটা এর পেটে হয়েছে, রেহেমে হয়েছে, আর একটা অন্য জনের পেট থেকে হয়েছে। তো ওই মাটার দিকে তাকিয়ে দেখবেন, নিজের ছেলেকে যত্ন করবে, আর সতীনের ছেলেটা মনে হবে কুকুরের বাচ্চা, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, গায়ে তেল নাই, কাপড় নাই, শীতের মতো দিনে থরথর করে কাঁপবে, হাত পায়ে ময়লা থাকবে, নাকে পোঁটাটা পরিষ্কার করার মতো কেউ থাকবে না। কারণ একটাই, ওর পেটের যেটা ডেলিভারি, বাপ এক হতে পারে, ওর প্রতি যে মহব্বতটাও দেখায়, আর একটার প্রতি সেই মহব্বত দেখান না। তো আমার রব বলছেন, কঠিন কিয়ামতের দিনে যারা আমার
কোরআনের জিন্দেগি তৈরি করে কোরআনের ভিতর থেকে কিয়ামতে আসবে, তাদের প্রতি আমার রহমতের অগাধ থাকবে। তাদের কষ্ট দেখতে পারবো না, তাদেরকে জাহান্নামে দিব না। কিন্তু যারা আমার দিনের বাইরে থেকে আসবে, দিন মানবে না, আমাকে সাজদা করেনি, মুনাফিকি করেছে, মুশরিকি করেছে, কঠিন কিয়ামতের দিনে তাদের ওপরে আমার রবের কোনো মায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাহিম হয়ে যাবেন, খালি ইমানদারদের উপরে মহব্বত দেখাবে, বেঈমানদের উপরে কোনো মহব্বত থাকবে না। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, দুইটা আয়াত হয়ে গেল। মালিকি ইয়াউমিদ্দিন, ওই ঘরটা দিয়ে আমাদের ছেলেগুলো খুব মারামারি বেয়াদবি, তখন থেকে লাথালাথি লাফালাফি, এত বেয়াদব, বড় বড় ছেলে, তার বেয়াদবি এক সেকেন্ড কমছে না। আর আমার চোখ খালি ওইদিকে যেছে, আর আমি ওসব দেখতে পারি না। আর যে দেখতে পারবে না তার চোখেই পড়বে খালি। ই লাঠি নকে মারছে, উ লাঠি নাকে মারছে, লাট মারছে, এতটুকু বাচ্চা ছেলে হয়তো সহ্য হবে। আবার যদি এখন থাপ্পড় মারে তো ওর বাপ চলে আসবে লাঠি নিয়ে কালকে, যে আমার ছেলেকে মেরেছে। এত বেয়াদব সব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক কে? তিনজন বলেছে, আর কেউ বলেনি। এদেরকে জাড়ে ধরেছে, বুঝাইলে বুঝে না, তারে বুঝে কে? না বুঝে যে হু হু করে ভূতে ধরেছে, লিখে দিল ফসি মুন্সি নিজের হাতেতে, সুখে খেতে ভূতে কিলাই আওরাতের জাতেতে। মেয়েদেরকে যত সুখ দিবেন তত হাসপাতাল নিয়ে যাবে, প্রতিদিন ইট বানা করান, ঠিক থাকবে, কোনো রোগই থাকবে না। 1000 করে ইট বাড়িতে রাখবেন, সকালে এখানে দেয়, বিকালে এখানে দেয়, ভেজাল চুকে গেল, রোগ আর হবে না। আবার জিবি তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন মালিকি ইয়াউমিদ্দিন, কঠিন কিয়ামতের দিনের মালিক কে? বড় পীর, ছোট পীর, মেজো পীর, কেউ মালিক হবে না। তাই যদি হতো, এমন কি বিশ্ব নবীকেও পর্যন্ত সেদিন মালিকানা ছাড়া হবে না। কি আছে কোরআনে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান দাল্লাযী ইয়াশফাউ মান দাল্লাযী ইয়াশফাউ মান দাল্লাযী ইয়াশফাউ ইল্লা বিইذনি। কে এমন আছে যে সেই দিন সুপারিশ করবে? আমার বাপকে বাঁচাও, ভাইকে বাঁচাও, বন্ধুকে বাঁচাও, বিবিকে বাঁচাও, স্বামীকে বাঁচাও, কিছুই চলবে না যদিও নবীজি সেদিন সুপারিশ করেন। ইল্লা বিইذনি, আল্লাহর হুকুম ছাড়া নবীজি পর্যন্ত সুপারিশ করতে পারবেন না। অতএব আমার আল্লাহ বলছেন সেই দিনের একচ্ছত্র মালিক হলাম আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি। এখানে দুটো ছেলে ঝগড়া করেছে মাদ্রাসায়, আমি মাদ্রাসার হেড মাওলানা, আমি ছিলাম হাটে। দুইটা ছেলে কাঁদতে কাঁদতে আসলো, কি হয়েছে বল? একে একবার বললাম, ওকে একবার বললাম, ব্রেন নিয়ে মেজারমেন্ট করলাম, কার ভুল হতে পারে কার না হতে পারে। দুইজনকে লাঠি করে দুইবারই দিয়ে বললাম যাই পড়তে বস। কিন্তু বন্ধুরে, এটা তো আল্লাহর ক্ষেত্রে নয়। আপনার সঙ্গে যদি আমার সারা জীবন লড়াই চলে, তারপরও আমার রবকে উকিল লাগবে না। প্রকৃত দোষীকে আর ঘটনা কি 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 ঘটেছে গোপনে প্রকাশ্যে তিনি আমার রব।
সব তিনি জানেন। তাই আল্লাহ বলছেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, এমন একজনের কাছে কিয়ামতের দিনে দাঁড় করানো হবে। তুমি কি করেছো এটা জিজ্ঞেস করতে হবে না, তুমি কি করেছো এটা জিজ্ঞেস করতে হবে না, তোমার বিরুদ্ধে কি বলেছে এটাও বলতে হবে না, তোমার বিরুদ্ধে কি বলেছে এটাও বলতে হবে না। তিনি সবই জানেন, তিনি আলিমুল গায়ব, তিনি ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত খবর রাখেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি তো বয়ান করবে তুমি গোপনে প্রকাশ্যে এই কাজগুলো করেছো, তুমিও গোপনে প্রকাশ্যে এই কাজগুলি করেছো। অতএব বন্ধুরে, আমাদেরকে লম্বা লম্বা পাঞ্জাবি আর টুপিওয়ালা দেখছেন, আমাদের ভিতরে নোংরা নোংরা কাবিরা গুনাহ ঢুকে আছে। সেদিন যদি প্রকাশ হয়ে যায়, হযরত উমরকে বলা হলো, হযরত উমর একদম মরুভূমির প্রান্তে যাচ্ছিলেন, সাহাবীরা সঙ্গে ছিলেন। হযরত উমর বললেন, কে আছো গো, আমাকে একটা কোরআনের আয়াত শুনিয়ে দাও, আয়াতটা শুনে যেন আল্লাহর ভয় আমার দিলে আসে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এমন একটা দিন আসবে রে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আর গুনাহ এবং নেকি প্রকাশ হয়ে যাবে, চোখের পানিতে থাকতে পারছি না। হে আমার মাবুদ, আমার গোপন গুনাহগুলো যদি কিয়ামতের দিনে প্রকাশ হয়ে যায়, আমি কেমন করে মুখ দেখাবো আন্তর্জাতিক বক্তা, আমি গোপন থেকে গোপনে কত নোংরা কাজ করেছি। হে মাবুদ, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, কঠিন কিয়ামতের দিনে দেখাইও না, সেগুলো ডিলিট করে দাও। তাহলে আল্লাহ বলছেন, শোন, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের আমি একচ্ছত্রর মালিক, আমার মালিকানায় কোনো অংশীদার নাই। দুটো যদি মালিক হতো তাহলে বললো আমার কথা চলবে, ও বলতো আমার কথা চলবে। জি, এরপরে কি আছে, এরপরে আয়াতটা কি আছে জোরে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। লিফট দেখেছেন? লিফট, লিফট দেখেন নাই? ইয়াকা না'বুদু, এটা উপরে উঠলো, ওয়া ইয়াকা নাস্তাঈন এটা নিচে নামলো। আয়াতটা লিফটের মতো। ইয়াকা না'বুদু মানে ইবাদত, আল্লাহর গোলাম আল্লাহর কাছে পাঠালো, এ আল্লাহ তোমারই ইবাদত করি। আমরা আল্লাহকে কি দিলাম? গোলামি দিলাম, ইবাদত দিলাম, আর তার কাছে চাইলাম ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। যেমন ইবাদত এই দিক থেকে যাবে, ওই দিক থেকে সাহায্য ওই রকম আসবে। জি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যেমন ইবাদত এই দিক থেকে যাবে, ওই দিক থেকে সাহায্য সেরকম আসবে। দুনিয়াওয়ালা ইবাদত যেমন পাঠাবে, আসমানওয়ালা ওই রকম সাহায্য পাঠাবে। এটা অঙ্ক করি 2 মিনিট। এইটা কোরআন, ধ্যান দিয়ে শুনেন। আমাদের যা প্রয়োজন পৃথিবীতে বেঁচে থাকার জন্য, মানুষকে মানুষের মতো হয়ে, মানুষকে মানুষের মতো হয়ে বেঁচে থাকা যা প্রয়োজন, আল্লাহ সব দিয়েছেন না খানিক বাকি রেখেছেন? তাহলে এটাতে 100-তে 99 না 100-তে 100? 100-তে 100 বেশ রাখি। এবার চলেন পেছিয়ে চলে যাই 1400 বছর, 1450 বছর পেছন দিকে চলে যাই, রসুলের জামানার দিকে চলে যাই। তো তখনকার সাহাবীদেরকে যদি কাফেররা 2 ধরনের প্রশ্ন করতো, ওই মানে ছোট করে কথা বলতো, হিয়ানত হেকারত করে, ওই তোরা কি করিস, তোরা কি করিস? ওরা সহজে উত্তর দিত, কোরআনে যা আছে। ভেজাল চুকে গেল। তোরা কি করিস? তো কোরআনে যা আছে। আর যদি কেউ এরকম প্রশ্ন করতো, ওই
কোরআন কোরআন করে মরছিস, তোদের কোরআন মাজিদে কি আছে? বলে আমরা যা করি। অ্যাডজাস্ট কত ছিল জিন্দেগির সঙ্গে কোরআনে। এখন চলে আসেন 2024 সালের 1 জানুয়ারিতে কোন একটা ইহুদি এসেছে, যে ইসলাম বুঝে না, এরকম একটা পাগলা এসে হাজির হয়েছে, কোন একটা ব্রাহ্মণ। আপনাদেরকে প্রশ্ন করছে, আমিও আছি আপনাদের ভিতরে, এই পাকা বেঈমানটাও। জিজ্ঞেস করছে আপনারা কি করেন? কি উত্তর দেবেন বলেন? কি উত্তর দেবেন? না, আপনারা কি করেন, কি উত্তর দেবেন? কোরআনে যা আছে মিলবে? আপনাদের কোরআনে কি আছে মিলবে? কত পার্সেন্টেজ মিলবে? বাংলাদেশে একটা ছেলে বলছে, স্যার অনেক চিন্তা করে দেখছি হুজুর 3%ও মিলবে না। কোরআনের সাথে আমাদের জীবন 3%ও, তাহলে কি আমরা মুসলমান? তাহলে কি আমরা মুসলমান? আধার কার্ডে মুসলমান নাই, কোরআনে। এই যেমন এয়ারপোর্টে আছে, আপনি গেটে ঢুকবেন, টিক 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 টিক, যত প্যাসেঞ্জার ঢুকবে আর যারটা টিক করে দেবে, তার আমার কাছে মাল আছে। তো যদি একটা কোরআনের দরজা করা হতো এখানে, আর সবাইকে পার করা হতো যে কে মুসলমান আর কে মুসলমান নয়, তো মনে হয় একজনা ভেজাল চুকে গেল। তাহলে এই সাথে আমাদের জিন্দেগি মিলছে না। তাহলে আমাদের ইবাদত কেমন? আমরা কতটা আল্লাহকে দিয়েছি? 1% দিতে পারিনি, যতটা আল্লাহ চেয়েছেন। তারপরেও সকাল সন্ধ্যা অক্সিজেন পেয়েছি, পানি পেয়েছি, আলো পেয়েছি। আল্লাহ তার ডিপার্টমেন্ট থেকে ফ্রি করে রেখে দিয়েছেন। বন্ধুরে, এর থেকে আমার আল্লাহ আর কি মেহেরবান হতে পারে? তার জমিকে চিড়ে ফেড়ে পুড়িয়ে বিল্ডিং করে, আনন্দ করে, চাউল চাষ সব কিছু করে জিন্দেগির আনন্দ মিটিয়ে নিয়েছি। আমার রব বলেন রহমানুর রহিম। সেই রব বলছে, বল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই। জি, মানুষ বড় বেঈমান। প্রচন্ড রোদ, বৈশাখ মাস, বেলা 11টা-12টা বাজছে। এক বর গাছের নিচে 10 জন পথিক বসে বসে গল্প করছে। গল্প করতে করতে যখন 3টে, 3:30, 4টা বাজলো, তখন ওরা বলছে চো, রোদ কমেছে, এবার যাই। এতক্ষণ কিসের গল্প চলছিল? কাঠের। কোন কাঠ ভালো, কোন গাছ ভালো, কোন গাছে ফার্নিচার হয় ভালো, কোন গাছে চেয়ার হয় ভালো, কোন গাছের দরজা হয় ভালো, কোন গাছে খাট হয় ভালো। যখন উঠে যেছে বর গাছের কাছ থেকে, তো পাছাতে ধুলো ঝাড়ছে আর বলছে, এ শালা গাছ কোনো কাজে লাগে না। বর গাছ বড় নিঃশ্বাস ছেড়ে বলছে, বেঈমান রে, গোটা রোদটা আমার পেছনে কাটাইলি, আর আমারই বদনাম করে ঘর যেছিস। এর নাম মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর একবার ফিরে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মাবুদের যিনি সারা বিশ্বকে পালনেওয়ালা। আর রহমানির রহিম, তিনি হলেন দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত কিয়ামতের মাঠের একচ্ছত্র মালিকানা তিনি রাখেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে ইবাদত, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। এই কথাটা কেমন? এই সূরা ফাতিহার আর একটা নাম কথাপাকথন। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ মধ্যখানে বলেন আমার গোলাম আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আমার রব বলেন আমার বান্দা আমার গুণগান করেছে, আমার গুণকে বর্ণনা করেছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার রব বলেন আমার আল্লাহ আমার
বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে। এরপরে গোলাম যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আমার আল্লাহ বলেন আমার গোলাম আমার গোলামি স্বীকার করেছে এবং আমার কাছে ভিক্ষা চেয়েছে। এখন কি লিবি বল? বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি হেদায়েতের রাস্তাটা উন্মুক্ত করে দেন, এমন একটা রাস্তা দেন যে রাস্তায় চললে আমি আপনাকে পেয়ে যাব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না ওদের রাস্তা দিও না যে রাস্তার উপরে তুমি রাগান্বিত হয়ে আছো। উঠবেন না? তফসির আছে এখনো? জি কি বলছে না, ও কি বলছে? পশ্চিমবঙ্গ ফেসবুকে হায় রে সে তো আর মাথা তখন থেকে ওইটা আছে, আবার নাহমাদুহু বলে ধরবো? আমি মানুষ না মেশিন? মেয়েদের এগুলো লয় সূরা ফাতিহা এখানকার মেয়েরা পড়ে না? এখানকার মেয়েরা নামাজ পড়ে না? তো মেয়েদের বেটা ছিল আল্লাহতে কি আছে? সূরা ফাতিহা, মেয়েদের তো সূরা ফাতিহা আমি পাই নাই ভাই, এইটাই দুজনকে দিয়েছে আল্লাহ। আজীব ব্যাপার, যেখানেই যাবো মেয়েদের কথা বলে। ও বউ নিয়ে কষ্টতে আছে গো। পানি পরে দেবো ভাই নিয়েছে, ভাবিকে খাইয়ে দিয়ে ও সোনা একদম কাছে আসবে, এবার পানি পরে দেবো।